এই যে কোরআন শরীফ দেখতেছেন, ওমর ফারুক নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এটা আপনারা জানেন না? আচ্ছা, সরাসরি নবীর কাছে না এসে রাস্তার মধ্যে খবর পেল তার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওখানে যখন গেলেন তখন দরজার দাঁড়িয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক সময় হযরত ওমর নবীর কাছে আসলেন, যেই তরবারি দিয়ে নবীকে হত্যা করবেন নবীর পায়ের সামনে দিয়া ঈমান নামক মহা দৌলত গ্রহণ করলেন। এই কোরআনের ওসিলায় আল্লাহ এক সময় হযরত ওমরকে অর্ধজাহানের খলিফা বানায় দিলেন। এখন আল্লাহর কোরআনটা কেমন পাওয়ারফুল, কোরআনের কত শক্তি, এটা দেখার জন্যে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। শুনেছি বহুদিন, আজকে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক কোরআন দেখতে গিয়ে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হই আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এমন চিন্তা ওমর যখন করতেছে, আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর তোমার পরিচয় তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানাচ্ছেন? তাহলে জবান খুলে বলেন, জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবর। যেই বলবো শেখ মুজিবর আপনার বলবেন ঘোড়ার ডিম। জোরে বলেন, কিসের ডিম? ঘোড়ার কি ডিম হয়? তার মানে বোঝা গেল শেখ মুজিবর জাতির পিতা হয়। মুসলমানদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আমি কোরআন থেকে মুসলমানের পরিচয় দিলাম, এরপরও হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুমকে উঠছে। ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে ছিল, আপনারা জানেন, যে মুসলমানদেরকে বলা হলো ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে আপনার ফাঁসি হবি না। ওই মুসলমানের উত্তরে বলল যে এরকম বহু রাষ্ট্রপতিকে আমরা জীবনে মরা দেখছি, যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কার কথা ঠিক কিনা? জীবন ভিক্ষা চাইতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরে না। বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর ওদের আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ডবল টাইটেল হয়, ডবল দাওরা হয়, তারপরে আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান এলাকা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম কয়, কে রে, আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বস মরে, আমি ওঠমো না। এই বলে করে ইমাম যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষ নেবে না ভ্যানালার পক্ষ নেবে? কারণ ভ্যানওয়ালা যেটা করছে ওটাই ঠিক, ইমাম যেটা করছে ওটা হাসিনা। জোর করে ক্ষমতা থাকবার চাই, উঠবার চাই না। ধরে কোন কথা ঠিক কি না? হাসিনার সবচাইতে বড় দোষ কি জানেন? একবার ক্ষমতার চেয়ারে পায়া আর ছাড়বার চায় না। দিনের ভোট রাতে করে, আয় আয় তারিখ বলে দেয়, এত সালের আগে নামাইকে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আর বড় ভাই আওয়ামী লীগ, আমি ইসলামী দল, আর আমার 2 ভাই বিএমপি, আর ছোট 2টা বিএমপি। 5ই আগস্ট হাসিনা যখন পড়ে গেল, তখন আমার বড় ভাই চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে বিকালবেলায়। মানে চিহ্নিত আওয়ামী লীগ তো, যদি কিছু হয়, এই ভয় চলে আসলো হুজুরের কাছে। আমি সিসি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম, এসে বললাম, ভাই খবর কি? তওবা কর্ম। আমি তওবা করবার চাই ভাই। যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পলে যায়, এই দলতার আমি নাই। আপনারা বলেন তো, যদি ভুল বুঝে তওবা করে, আল্লাহ মাফ করবে কি করবে না? আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো, আমি তাদেরকে বলি, ভাই জান, একটা নেতাও দেশত নাই যেই স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে, উইও নাই। জোরে করার কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালাই, ফেতলাল, আক্কেলিরপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আজকে আমি কুটি রে। বাবা স্বপন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তওবা করার সুযোগ আছে না নেই? রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করেছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমার কে কইছে? রাখাল বলে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ? ওই বাংলাদেশের সংবিধান লিখতে পারে, কিন্তু 18 সালে যখন ঐক্য জোট করছিল, তখন ডক্টর কামালের নেতৃত্বে একদল গেছিল সিলেট শাহজালাল মাজারে। পেপারে কাটিং আছে আমার কাছে। ওরা মাজারত যায় 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা, আমরা ভোটর দাঁড়াছি। যত বড় শিক্ষিত হোক, আল্লাহ বাদ দেয়, বাবার কাছে যদি হাত তোলে, ও শিক্ষিত না হলো বন্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে, তুমি যদি শিক্ষিত হও, তাহলে তুমি সাওয়ার ব্যাপারে ভুল করলে কেন? তুমি তওবা নিজে করতে পারবে না, আমি তোমাকে তওবা পড়াই। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়বে, রাখাল উমরকে তওবা পড়াবেন। উমর ফারুক তওবা পড়তে চায়। আজকে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে মারা যান, যারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন, কিরে দাঁড়িয়ে আছো তারা, কি খবর? এই মাইক আলার খবর খারাপ, উমিও পড়েনি। তাছাড়া আমার মাইক চ্যান করবি কেন? ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার সমস্ত মানুষ আপনাদের জানাজা দিলেও আপনার জান্নাত পাবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর মাগরিব এসা বাদ দেওয়া মানে কয় ওয়াক্ত দিছা?
আর আমরা যারা নামাজ পড়ছি যেভাবে নামাজ পড়া দরকার আমাকে সেভাবে হয়নি। এই কারণে নামাজি বেনামাজি সকলে মিলে তওবা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। মুখে যা আসে তা বলো কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলে, এই মিয়া সিল্লেস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তাও চায়, রাখাল দিবার পারবি? যার প্রমাণ আমি নিজে। পাবনার বাইকলা মাহফিল করে টেস্ট থেকে যেই মাত্র নামছি, ইতিমধ্যে 100 টাকার একটা চকচকা লোট আমার হাতের মধ্যে একজন দিয়া কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? কারণ বইয়ের বেটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার দোয়া দিয়ে কাম হবি না, কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কাম হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন পরপর 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি কিছুই দোয়া করিনি? প্রথম মেয়ে হওয়ার পরে আমি খুব একটা বেজার না, কারণ প্রথম মেয়ে হওয়ার রহমতের লক্ষণ। কিন্তু পরের বার যখন বইয়ের বাটে বাচ্চা এলো, আমি সেই দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2 মেয়ে যখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, তখন আমি 3য়বার আর একটা চান্স নিলাম আমার বাপ মায়ের অনুরোধে। আল্লাহ সেইবারও একটা মেয়ে দিছে। তার মানে বোঝা গেল এত দোয়ার পরে আমার বইয়ের পেটেই পুত্র হয়নি। আমি 200 টাকা দিয়ে বললাম, ভাই কই না হুজুর আমি তো টাকা চাইনি। আরে পাগলা তুইও যা আমও তাই। বলে, আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা, আপনার সাথে আমার তুলনা কেমনে হয়? বলে, পাগল পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। লোকটা বলে, হুজুর তাহলে আপনার টাকা আপনি দেন, আমার আমাকে দেন। ওরে যখন টাকা দিছি মারতেছে দৌড়ে, পিছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। পাবার যদি চাও তাহলে চাইতে হবে কার কাছে? রাখাল বলে, পথিক সত্যি আল্লাহর রাস্তায় উঠে যদি এক পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হজরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ আমি তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দেবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া
2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ তো আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম, আমি তো রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওমর ফারুক শুকরিয়া করে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে তারা কি খুব ভালো আছে? কথা কয় না ভালো আছে? তুমি একটা উট দুম্বা চড়াও রোদের মধ্যে, তোমার ভালো বাড়ি নাই, ভালো খাওয়াও নাই, তোমার চাকরিটাও খুবই কষ্টের চাকরি, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা আতিনা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত উমরকে খালি একটাবার যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হলো ভালো একটা নেতা দেখা। ভালো নেতা বোঝেন আপনারা? আগামী ইলেকশনে আপনারা কি নেতা দেখবেন? কি নেতা? আরে নাম ধরে বলা লাগবে। আমি বলছি ভালো নেতা, যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এমন নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, কোন দল করবে সেটা সে দলের ব্যাপার। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। তাকবীর এটা মুসলমানের সকলের জন্য। আপনি যখন জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে বাম কান্দে তাকবীর দিছে, আপনি জানেন? ডান কান্দে আজান, বাম কান্দে কি? আকামত। তো আজান আকামতের প্রথম শব্দ কি? মাশাআল্লাহ। আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার লাশ সামনে নিয়ে জানাজার নামাজের প্রথম শব্দ কি? মাশাআল্লাহ। তাহলে জন্মিলেও আল্লাহ, মরলেও আল্লাহ। আবার সে আল্লাহ আকবার বলতে আমাদের কোনো আপত্তি নাই। মানুষটির নাম হলো হযরত উমর। জোরেখন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। গোটা বিশ্বের সব জায়গায় ইসলামকে চিনেছে হযরত উমর ফারুকের সময়। জোরেখন সুবহানাল্লাহ। এক সময় তাকে বলা হতো অর্ধ জাহানের খলিফা। আমিও আজকে বলেছি, বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হয় ততটুকু এরিয়ার তিনি খলিফা ছিলেন। জোরেখন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই হযরত উমর যে এত বিশাল রাজ্যের খলিফা হলেন, এটা কিসের জোরে? আর মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি এরকম প্রশ্ন করেন যে হুজুর মনে মনে বললে হবে না, আপনি যে বললেন জবান খুলে বলতে হবে। মনে মনে যদি জিকির করেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এটা মনে মনে করলেও চলবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? মনের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি জবানে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করেছি, এ খবরও আল্লাহ জানে। কিন্তু দরুদের মালিক হচ্ছে কে? আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। এই জন্য এখানে বুঝতে হবে, কোনো মানুষ যদি জিকির করে মনে মনে করলেও চলবে, কিন্তু দরুদ শরীফটা মনে মনে করলে হবে না। এই কারণেই যে আমাদের মনের খবর আমাদের রাসূল জানে না। আমাদের রাসূলকে আমাদের মনের খবর জানে? মনের খবর যদি জানতো তাহলে ইফকের ঘটনা ঘটতো না। ইফকের একটা ঘটনা আছে, মা আয়েশাকে নিয়ে কিছু মুনাফিক একটা দোষ দিছিল, ঠিক কিনা বলেন? মনের খবর রাসূল জানে না। তো দরুদের মালিক হচ্ছে আল্লাহর নবী। আপনি যদি মনে মনে দরুদ পড়েন তাহলে তো রাসূলের কাছে যাবে না। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দিবে। আচ্ছা, আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে কার কাছে? আল্লাহর কাছে। এখনই বললাম দরুদের মালিককে, তো তাহলে রাসূলের কাছে পৌঁছায় দিবে, আল্লাহর কাছে দিবে? আল্লাহ মদিনাতে আছে নাকি? হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসটা হলো, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি। হাদিসে কুদসি। সর্বসাকুল্য হাদিস হলো 4 প্রকার। যখন কয় প্রকার? একটা হাদিস হলো হাদিসে কওলি, যেটা আল্লাহ রাসূল জবানে বলেছেন। একটা হলো হাদিসে ফেলি, যেটা রাসূল আমল করেছেন। একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, নবী সমর্থন করেছেন। আর একটা হলো হাদিসে কওলি, হাদিসে কুদসি, যেটা হলো আল্লাহরই কথা নবীর জবান দিয়ে বের হয়েছে। যে হাদিস আপনাদের সামনে বললাম এটা হলো হাদিসে কুদসি। হাসরের ময়দানে নেকি আর পাপ ওজন করা হবে। আপনারা বলেন তো, নেকি পাপ কার ওজন করা হবে? ইমানদারের না বেঈমানের? বেঈমানের নেকি নেই, ইমানদারের নেকি আছে, পাপ আছে। আমরা যারা ইমানদার আমাদের নেকি আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে বসলেন, এটা হলো নেকি, আর মেলার মধ্যে ঘোরা এটা হলো পাপ। তাহলে মনে করেন আজকের দিনে এই মুহূর্তে আমরা পাপের ভিতরে আছি না নেকির মধ্যে আছি? মাশাআল্লাহ।
আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে, আবার এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা পরিমাণ না, অনেক বেশি। এখন আপনারা বলেন তো, নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ কি করবেন? আল্লাহ জাহান্নামে রায় দিবেন। রায়ের নাম আরবিতে বলা হয় ফতুয়া। রায়ের নাম কি? ফতুয়া। আল্লাহ যখন জাহান্নামে রায় দিবেন তখন তো ওই ব্যক্তি, মনে করেন আমি আপনি, জাহান্নামে রায় দিলে কি আমরা দৌড় দিয়ে জাহান্নামে যাব? জাহান্নামে যখন যাবার চাবো না, তখন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ, ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে। যাকে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, ওই গুনাহগার উম্মতের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে যখন কেউ কারো হয় না, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কারু যখন হবে না। কেউ কারো হবে? আপনাদের কি মনে হয়? দেখবেন গানের মধ্যে কিন্তু আছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে। এমন দরদি কি? এমন দরদি কি বলতেছে? এমন দরদি ভবে। ভবে মানে বোঝেন? ভব মানে কি? দুনিয়া। ধরে কোন ভব মানে কি? যদি গায়ক বলতো, এমন দরদি আখেরাতে কেউ হবে না, এই আখেরাতের কথা কিন্তু বলে নাই, শুধু দুনিয়ার কথাই বলেছে। বাবার দয়া, মায়ের দয়া, শ্বশুর শাশুড়ির দয়া, সন্তানের দয়া, এই দয়াগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। ফেরেশতারা বলবেন, আপনি কে? এই গুনাহগারের সামনে দাঁড়াইছেন, নেকির চাইতে পাপ অনেক বেশি, সামনে দাঁড়ায়া কোনোই লাভ নাই। ওই ফেরেশতাদের কথার দিকে নবী কানই দিবে না, নবী দাঁড়িয়েই থাকবে। আপনারা বলেন তো, ফেরেশতাদের কি এরকম ক্ষমতা হবে যে আল্লাহ নবীর ধাক্কা দিয়ে সরায় দিয়ে তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি কি ফেরেশতাদের হবে? এমন সময় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, হাসরের ময়দানে আমার পক্ষ থেকে নবীকে সালাম জানাও। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে কিভাবে সালাম দেওয়া লাগে আপনারা জানেন না? আমি পাশের মাহফিল আপনাদের শিখাইছি। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু সালাম হবে না। আগে কি কইছেন? আগে হুজুর কছেন, তারপরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে পরে সালাম দিয়েছেন। আল্লাহর নবীকেও নবী আগে বলা যাবে না, আগে আসসালামু আলাইকা বলে তারপর ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ফেরেশতা জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী বলেন, এই জিবরাইল, খালি বারবার সালাম দাও কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপরেও তুমি সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে বহুবার সালাম দিয়েছি, দেওয়া মাত্রই উত্তর দিয়েছেন, তা হাসরের ময়দানে আজকে কি হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সুবহানাল্লাহ না কেন? আপনি বলেন তো, ওটা কি জিবরাইলের প্রথম সালাম না আগে আরো সালাম দিছে?
কিন্তু নবী তখন তো রাগ করেনি, ভুলও ধরেনি। কিন্তু আজকে হাসরের ময়দানে নবী রাগ করে ভুল ধরে বললেন, জিবরাইল, সালামের বচন হলো 3টা। ধরে কোন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। তুমি যখন বলতেছ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন এক বচনে শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, যেই গুনাহগার উম্মতের সামনে আমি দাঁড়াইছি, তাকে বাদ দিয়ে সালাম দিলে কেন? জিবরাইল বলতেছে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ নেকির চাইতে পাপ অনেক বেশি, এক সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, সালাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে। কিন্তু শোনে নাও রে জিবরাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। মানে সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে সালাম দিলা, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করলো। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল কয়, সর্বনাশ, বিচার করছে কে? আর নবী বলতেছে এই বিচার আমি মানি না। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার দোস্ত নবী যখন বিচার মানে না, তাহলে নবীকে বলো নবী কি করতে চায়। আল্লাহ নবী বললেন, আমি আবার আল্লাহর কাছে আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে নবী আল্লাহর কাছে আপিল করবে, আবার গুনাহগার উম্মতকে নেকির পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? রাসূল বললেন, জাহান্নামী হবে। তাহলে আমি তো জাহান্নামী দিচ্ছি, আপনি খামাখা সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, আমার উম্মত আপনার ইবাদত করেছে, সেই নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সেই নেকির খবর কি? তখন আল্লাহ বলবে, ওই নেকি তো আমার কাছে নাই, আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিন থেকে দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। সকলে নবীর নাম যখন শুনবো, মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলবো, মিয়ান মিয়ান করে বললে হবে না। ফেরেশতারা যেন শুনবার পায়, আর নবীর রওজা মোবারকে দরুদগুলো যেন পৌঁছায় দেয়। আপনাদের মনে কি হচ্ছে, আমাদের নবী মরে গেছে? মরে আছে? বাংলাদেশে কিছু কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস চর্চা করে না, সাধারণ মানুষের মতো নবীকেও মৃত্যু ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে না নবীর জন্ম মৃত্যু দিন, নবীর জন্ম মৃত্যু দিন। আমরা সেই ছোটবেলায় গজল শুনছি, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি ময়রা আছে না ঘুমায় আছে? মাশাআল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন দরুদ কি মনে মনে না একটু জোরে? মাশাআল্লাহ। রামপুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা আব্দুল বাসের সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের নিয়ত কি সেটা বলেন তো? নিয়ত আছে তো? নিয়তের উপরই তো আল্লাহ রেজাল্ট দিবে। আপনাকে কি নিয়ত? আপনার কি বসবেন? বসেন বসেন, এই বসবার করে দুই একজন আবার সরে যায়। লোক বলে টানে নেওয়া লাগবে, টানে নেব কিভাবে?
কারণ আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবে তিনি আমাদের আল্লাহ। যিনি বলেন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্যে। ধরে কারণ কি করার জন্যে? যে ক্ষমতা পায়া ওই মানুষ থাকে না, ফেরাউন হয়। ক্ষমতা পায়া অনেকে ফেরাউন হয়ে যায়। ধরে কারণ কি হয়? এক সময় বলেই ফেলায় এত বছর আগে হামাক নামাই খে। আল্লাহ কয় নামানোর মালিক মানুষ না, নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। ধরে কারণ ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা সকলে বলবো অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিষয়টা আমি আপনাদের বলি। আজকে তাফসিরের বিষয় হলো আল্লাহর কোরআনকে বাংলার জমিনে আমরা দেখবার চাই। সারা জীবন খালি শুনলে হবি না, এটা দেখা লাগবে এই জিনিসটা আসলে কি। আমরা এই কথা বলবো, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। হাত নামান। ধরে আছে হাতরে? ও মোবাইল ধরে আছেন। তাহলে আপনাদের আজকের সাবজেক্ট কি? আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। দেখতে চাই আসলে এই কোরআনটা কি। বর্তমানে আমরা বাংলাদেশে কোরআনকে যেভাবে দেখতেছি, কোরআন পড়ে পড়ে মানুষের জন্য খতম করতেছে, দোয়া করতেছে, আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় দিয়ে দিও। নবীর হাদিস হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। যে পড়বে তাকে। ওই এখন কোরআন খতম যে যদি বলে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দেও, তাহলে হাদিসের সাথে মিল হলো? কারণ যে পড়বে আলিফ 10 নেকি লেখা শেষ, লাম 10 নেকি লেখা শেষ, মিম 10 নেকি লেখা শেষ, পড়াও সারা লেখাও শেষ। এরপরে যদি আবার সালাম দিবার চাই, সালাম যে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দেও, ফেরেশতারা বলবে আল্লাহ একই সওয়াব কয়বার? পড়ার সাথে সাথে তোর লেখাই শেষ হয়ে গেল, ওর জন্যই লেখা হলো। তারপর উনি যে চালান দেয়, এখন কি করা যায়? আল্লাহ বলে শোনে নাও, কোরআন মরা মানুষের জন্য কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, ওই নেতা মরছে। এখন আমাদের মতন কতগুলো হুজুর যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, যাই ডাকে সেই দিকে যায়। এখন কে ডাকলো? আল্লাহ ডাকলো না শয়তান ডাকলো? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যেই ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, মরার পরে ওই ব্যক্তির জন্য কোরআন খতম দেওয়া, এটা আল্লাহর ডাক না শয়তানের ডাক? জীবিত অবস্থায় কোরআন মানেনি, কোরআন খতম দিয়ে জান্নাতে যাবি। ইয়ার কি মারতেছেন? কোরআন ইয়ার কি মারার কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? যে আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুমিনদের জন্যে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে, রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরাই, অনেক যুবক আছে, যুবকেরাই মাহফিল করতেছে। আমি পাশের মাহফিলে বলেছিলাম যে বুড়া মানুষ তো এমনি ভালো হবে, আমাদের মতন বুড়ারা ভালো হওয়া ছাড়া তো গতি নাই। হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন আর খারাপই করার টাইম আছে? পারবেও না তো, মন চালেও পারবি না। যেই যুবকদের খারাপ হওয়ার বয়স, এই যুবকদেরকে টার্গেট করি আজকের আলোচনা করা দরকার। ধরে কোন ঠিক কিনা? যুবকেরা গলাতে একটু শান দাও তো। ভালো নেতা একটা ব্যাপারে আমরা মোটামুটি পরিষ্কার,
আগামীতে আর কোনো মেয়ে মানুষের নেতৃত্বে বাংলাদেশ চলবি না, এরকম একটা পরিষ্কার ধারণা পাচ্ছি। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? এতগুলো মরদ মানুষ যা বিপদে আসলাম ভাই, আমরা থাকি নিচে, ওরা থাকে উপরে। অথচ আল্লাহ কোরআনে বলেছে রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে তলে। আর আমরা এত বছর যে কি হলাম ভাই। আগামীতে এই 90% মুসলমানের দেশে কোন নারী নেত্রী আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? মাশাআল্লাহ, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা তৈরি করেন, ইনশাআল্লাহ। আল্লাহ পারবে না ভাইজান, পারবে না ইনশাআল্লাহ। এটা কি আমার বাপের কথা বলতেছি, আল্লাহর কোরআনের কথা। একটু মনোযোগ দেন। আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। এবার হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত শোনার পরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা বলেন তো, আমরা এই দোয়াটা যখন পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনারা বলেন, বাংলাদেশ যদি সুন্দর না হয়, আমাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে দুনিয়া সুন্দর করা লাগবে, তারপর আল্লাহ তার আখিরাত সুন্দর করে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? সুদ ঘুষের বাংলাদেশে রাইখে মরে গেলে আপনি জান্নাত যাবেন, ইয়ার কি মারতেছেন? বেপরদার বাংলাদেশ রেখে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজের বাংলাদেশ দেখে জান্নাতে যাওয়া যাবে না, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কথা কন না কেন? এখানে আয়াত আল্লাহ কি বললেন? আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর ফিল আখিরাতে হাসানা। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, ভালোই তো কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, আমি যে ওমর, এই কথা রাখালকে বলার সাথে সাথেই কি মনে করতেছেন, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমরও কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর রে, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই কি ওমরকে দেখবার চাও? রাখালকে, কি পাগল রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু ওমরকে দেখতে চাই। ওমর বলে, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। যেই নেতা ইমামতি করবার পারবে না, ওকে জনগণ ভোট দেবারও চাবে না। জোরে কোন কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওই তেলতলা মালেরা সামনে আসবে না। তেলতলা মাল, মোসও নাই, দাড়িও নেই।
আপনার কন্ত ইমামতি করবার গেলে মানুষ কিন্তু খালি ভিতর দেখে না, বাইরেও দেখে, দেখে না ভাইজান? একজন আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাইরে তোমার দাড়ির খবর কি? আমার নাই, তাই বলে হুজুর থাকা লাগবে না? বাংলাদেশের মানুষ আর যাই হোক ইমামের বাহ্যিক সুরত কিন্তু খুব খেয়াল করে দেখে, পাঞ্জাবি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, চাল চলাচল ঠিক আছে কিনা, ইমামের বউ বাড়ির থাকে না ঘরত থাকে, এটাও দেখে। লিজের বউ মার্কেট মারে, ওদিকে খেয়াল নেই। ইমামের বউ বাড়ির কাছে একটু ধান বড় করে কাটছে, বুঝলেন, ইমামেরই জমি, ধান একটু বড় করে কাটছে। তো ইমাম বলতেছে, দেখো খড়ির যে দাম, বাড়ির কাছে জমি, ও যে লাড়াগুলো কাটা যায় না। ইমামের বউ এখন লাড়া কাটতেছে, ওটা আবার এক তেল তেলা দেখছে। হুজুরের বউ লাড়া কাটে, পর্দার মধ্যেই কাটতে পারে, তাও অর্থকত পড়ছে। মানে ওই খালি ইমামের ভুল ধরার ওস্তাদ। এরকম লোক আছে না নাই? জোরেখান আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল ভাই সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজর নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ পর্যন্ত রাখাল কিন্তু কান্দেনি, এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি ভাই, আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর দামি দামি সাহের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর যারা ভিতরে নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সোফায় বসে, আমি বেশি দামি, আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাদের দিল কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এটা মনে করেন না? বক্তারা ওয়াজ করে বলে ওরা দামি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার কলিজার মধ্যে আল্লাহর কি ভয়? বেশি ভয়। আমার মতন বহু বক্তাকে জিব্বাতে এরকম বসি দিয়া, বুঝলেন, জাহান্নামের ফেরেশতারা টানে টানে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আপনারই বলবেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আপনার খবর কি? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজ ভালো রে, কিন্তু আমল খারাপ। এই খালি ওয়াজ করছে, ভালো আমল করেনি, এই জন্যই জাহান্নামী। তখন আপনারাই বলবেন, আল্লাহ, যে হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি হচ্ছি, এই হুজুরকে আমাকে সাথে দেওয়া যায় না? তখন আল্লাহ বলবে, পালা তাস্তাহি আনফুসুকুম, তোরা জান্নাতি হওয়ার কারণে তোদের চাহিদা মতো আমি হুজুরকে মাফ করে তোদের সাথে দিয়ে দিলাম। হুজুর ওসিলায় আপনারা জান্নাতি না, বলে আপনাদের ওসিলায় আল্লাহ হুজুরকে জান্নাত দিবার পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি যে হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন কি বলবা কও? রাখাল বলতেছে, পথিক, এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু আজকে এশার নামাজ পড়ে আর আসবো না। ওমর ফারুক চুম করছে, এশার নামাজ পড়ে বাড়িতে আছে, আজকে এশার নামাজ পড়ে আসবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়িতে আসি তো ফজর সামনে ধরা যাবে। ওমর ফারুক বলতেছে, রাখাল বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এই যে আসর, মাগরিব, এশা, এটা তাড়াতাড়ি না? আসরের কিছু পরই মাগরিব, কিছু পরই এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে আল্লাহ জোহর লম্বা দেওয়ার কারণ হলো, এ লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করবে, এইগুলো কাজ কাম করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই লম্বা সময়ের মধ্যে যদি ঘুম পাড়ে, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে ফজর একটা লম্বা সময়, এই সময় যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে।
তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না, মানে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এখন ঘুম তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন ফ্যান দিতে কটা, 4টা ফ্যান দিয়ে 1 ঘন্টা গল্প করে, গল্প শেষ হয় না। মানে আলুর গল্প করতে করতে আলুর যে দাম রে, এবার আবার আলু লাগাচ্ছে, গল্প করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি কারো বাপের ঘর? তুই বাড়িতে 1 ফ্যান দিয়ে 10 জন বাতাস খাস, আর 4 ফ্যান দিয়ে 3 জন বাতাস মারিস, তার মানে? ছোটোবেলাতে আমি দেখছি, আমি ছোটোবেলায় খুব পান্তা খেতাম। পান্তা বোঝা না, পানি দেওয়া ভাত। ওই পান্তায় 28 1 থালি খাতে আমার 4 পেঁয়াজ লাগতো। তো গরমের দিনে পান্তা খেয়ে যখন নামাজ পড়ে গেছে আমার দাদার সাথে, দাদা মুখত পেঁয়াজের গন্ধ পায়, বুঝছেন, নামাজ পড়তে পড়তে আমি এই বুড়া শালা ঘুতেই করে। যাই হোক, নামাজ না পড়ে বেড়ে আসলাম, আমার দাদা কয় এই পেঁয়াজ, কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কি হয়? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। কারে? এই মসজিদ তোর বাপের রান্নাঘর? এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কোন নামাজের আজান? এই যুবকেরা, কেরে যুবক, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলা, তারপরে ঘুমাই গেলে ফজরের সময় যে একটা আজান দেয়, ওই আজানে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে এই শব্দ নাই। যুবকেরা, তোমরা কি শুনবার পাও? কিন্তু ওঠো না। আগে আসলো 3 হাত, আজান যে শুরু হচ্ছে ওই 2.5 হাত হচ্ছে, 2.5 হাত। মানে আজান শুনবি না তো। ফজর আজান কিন্তু যুবকদেরকে খুবই খারাপ লাগে। মাথার উপর কম্বল দিছে, এখন মাথার কম্বল দিলে তো পাও বাড়াবি, পাও টেনে বুকের কাছে থোছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা থোছে। কে রে, মাথাও নাই পাও নাই, গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি এসে কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে আর সাইজ, আর সাইড টেপে কুত্তার সাইজ, একই সাইজ। এরকম কুত্তার সাইজ আপনার দেখেননি? ইয়া গোল হয়ে থাকে, আগা মাথা চেনা যায় না। এই শালা যুবকেরা, এরা আজান শুনে ইনকে গোল হয়। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, আপনারা বলবেন কুত্তার আমল করে তারা। যারা যারা বলবেন না, মনে করবেন তারাই ফজর বাদ দেয়। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা। আমি এ ওয়াজ করছিলাম লালপুর নাটোরে, এই ওয়াজে এদের ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ইতিমধ্যে দিকে 4-5টা কুত্তে আসে, বুঝলেন, আমার পাশে খেলে ভৌ 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 করে ধরছে। আমি করলাম কে রে, কি করলাম? কুত্তে খাবে। আমি ওয়াজও টান দিতি, আমি টান না দিতি, ওরা মারে টান। চিন্তা করলাম কি করলে কুত্তে খাদা। ইতিমধ্যে আল্লাহ আমাকে বলতেছে, কে রে বক্তা, এই তুই কি ওয়াজ করলু? আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। কুত্তার সঙ্গে তুলনা করা যাবে না, এরা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। আমি পরে টেপে বললাম, ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে খারাপ তারা। একবার বলা মাত্রই কুত্তে একটাও নেই। কুত্তা বুঝাই দিল, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এরা হামাকের চাইতেও খারাপ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এত বেশি। আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে মসজিদে না যায়, তার মধ্যে মুনাফিকি চলে আসে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও।
আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল কিন্তু আজানের গুরুত্ব দেয়নি, আকামতের গুরুত্ব দিয়েছে। আজকে যেই মাত্র ফজরে আজান শুরু হয়েছে, রাখাল ঘুম থেকে উঠে খুব জোরে সোরে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার দরকার আছে। মসজিদের মধ্যে রাখাল ডান পা দিয়ে ভিতরে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীরা সরে যায়। রাখাল কয়, কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করলাম রে? এতদিন বারান্দাতে মনে করছিলাম এরা দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভিতরে যে এক কাতার করে, এটা কি আপনারা জানেন? বাইরে 14 দল 20 দল, কিন্তু যেই ভিতরে ঢুকছে আর কোনো দল নাই। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেলে বিএনপি হাত ধরে টানতেছে, কে ভাই তুই লাইন চিনিস না, তুই তো সামনে গেছু, তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কয়, আমি খেয়াল করিনি ভাই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি 3 জন হচ্ছে, জামাত ইসলাম সাইডে ডানে আছে, হুজুর নাই। মানে ইমাম সাহেবের মায়ের অসুখ, চলে গেছে হাসপাতালে, এখন ইমাম নাই। জাতীয় পার্টি কয়, কে রে? আওয়ামী লীগ, হে বিএনপি, এখন সামনে কে যাবি রে? ওরা 3 জন বলতেছে, ভাই আমরা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করি, সামনে যাওয়ার ক্ষমতা আমাকে নাই। তখন আওয়ামী লীগ বলতে, ও ভাই সামনে যান। আমি জামাত। আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুমি জামাত, ওই বিএনপি, জাতীয় পার্টি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। ও ভিতরে জামাত করবা আর বাইরে জামাত করলি তারকে বিরুদ্ধে লাগবে, এরকম আছে না নাই? শোনেন, মসজিদ আল্লাহর ঘর, এর ভিতরে গেলে কোনো দলাদলি চলবে না, ছোট বড় চলবে না, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। কাতার সোজা করে দাঁড়ানো লাগবে। কোনো দিনকে দেখছেন যদি কোনো ধনীর কাছে গরিব দাঁড়ায়, আর ধনী কি কোন আর ঘুতে পারছে? যদি মারে সমস্ত মুসল্লিবিলাক ধরবে, এই কি ওই বেড়ার রাজনীতি ভিতরে করিস না। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর দাঁড়াইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, জোরে কন। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবী ঢুকে দেখে আমি যে জায়গাত নামাজ পড়ি ওই জায়গাতে একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, সুবহানাল্লাহ। তিনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে রে? এখন হয়তো আপনার বলবেন, হুজুর ওই জায়গা যে ওসমান গনির, এটা কেমনে হলো? কারণ মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি ইমাম। ইমামের জায়গাত কেউ যাবার পারবে না ইমাম ছাড়া, ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু এইটা তো ইমামের জায়গা না। তো ওসমান গনি কেমনে বলতেছে আমার জায়গাত কে বসলো? এই জায়গাটা বরাদ্দ দিছে আল্লাহর নবী এইভাবে। আগে হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, একথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন, সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? বার জোরে কন, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। এখন আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শরম।
আর যার শরম বেশি সে মানুষটা কিন্তু নরমও বেশি। ওসমান গনি চিন্তা করতেছে বসাই যখন আছে সরাই কিভাবে, কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে এখন কয়বার? কে রে এর মধ্যে আর মোটর সাইকেল রেখে ঢুকতেছে রে? এই ছেলেবেলে তোমরা দেখতেছে না? ওরা পিছনে খেলে আজরাইলের মতন দাঁড়িয়ে আছে, বেকদরা আজরাইল। আচ্ছা মোটর সাইকেলে ঢুকছেই যখন, আপনাকে সমস্যা না হলেই হলো। আপনারা মোটর সাইকেল রাখার জায়গা করেননি? এই মোটর সাইকেল গ্যারেজ করেন আপনারা? ওখানে রাখা সবচাইতে ভালো। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দিয়ে শোনেন। ওসমান গনি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো যেই লোকটাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তারই জাকাত বসে আছে, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো আপনারা বলবেন হুজুর একবার তাকালেই তো হয়, কিন্তু যার শরম বেশি তাই একবার কিন্তু পুরোপুরি দেখবার পারে, শরম যে বেশি। তা কি হচ্ছে ভাই, কথাবার্তা বাদ দেন ভাইরে, শোনেন। তো এখন রাখালের দিকে 3 বার তাকানোর কারণে আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি কেউ বেশিবার তাকায় সে খুশি হয় না রাগ করে? আপনার